গুড মর্নিং। আমরা এখন বোমলা পাসের উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই গাড়িতে উঠে পড়েছে। আমাদের টোটাল 6টা গাড়ি। না না 5 গাড়ি নামবো আমাদের গাড়ির নাম্বার। ও বোনা বেরো 저거 왜 있니 저거 नहीं जाएगा বরফই খাচ্ছে জল কোথায় ওদের এই তো বড় এরা বেশি নড়াচড়া করে না না দেখতেই তো কি অপূর্ব লাগছে। আমরা ঢুকছি সানসেস্টার লেক। এটাকে সবাই মাধুরী লেকও বলে। না না পড়ে গেলে ডুবে যাবে না, চাপ নেই, অল্প জল আছে। হ্যাঁ ওদিকে যাবো তো, ওখান থেকে ছবি তুলবো। আজকে আমরা তাওয়াংয়ে
সাইট সিনে বেরিয়েছি। সাইট সিন বলতে যেটা বুমলা পাস, মাধুরী লেক বলে। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনেই মাধুরী লেক। অ্যাকচুয়ালি এই লেকের নাম হচ্ছে সাঙ্গাতসার লেক। আর ভূমিকম্পের সময় এই জায়গাটা কিন্তু বসে গিয়ে এই লেকটা তৈরি হয়েছিল। তো যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেই গাছপালাগুলো কিন্তু ভূমিকম্পে বসে যাওয়ার পর, আলাদা করে এই লেক হওয়ার পর কিন্তু তৈরি হয়নি। একটা দুর্দান্ত পরিবেশে এই লেকটা দেখতে পাচ্ছেন, যে এই পাহাড়ি যে ঢালটা রয়েছে, যার ফলে লেকের সৌন্দর্য কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। আর কোয়লা ফিল্মে যখন মাধুরী দীক্ষিত এখানে শুটিং করেছিলেন, তারপর থেকে এই লেকের নাম হয় মাধুরী লেক। তো এখন আমরা এই লেকেতেই ঘুরছি, এরপর বুমলা পাস যাব। সপ্তাহখানেক আগেও কিন্তু এই লেক বন্ধ ছিল। আমাদের ভাগ্য ভালো যে আমরা এই লেক আজকে দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় ব্যাপার, এই লেক কিন্তু মার্চ মাসের প্রথম দিকে পুরোটা বরফ থাকে, পুরোটাই বরফ থাকে। আজকে দেখছেন যে এখানে বরফ নেই, আশেপাশে প্রচুর বরফ পড়ে আছে, বাট লেকের কিন্তু জল আমরা দেখতে পাচ্ছি। দুর্দান্ত লাগছে, আমরা সবাই খুব আনন্দ করছি। আশা করি আপনারাও ভিডিওতে দেখে এনজয় করতে পারবেন। For more entertainment. আমরা বুমলা পাস ঢুকলাম, এন্ট্রি পয়েন্ট ঢুকছি। চলো, সব ঠিক আছে? আমাদের গাড়িটা কোথায়? 405 ওটাই দেখতে হবে। ঠিক আছে তো? আমরা এখন রয়েছি বুমলা পাসে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আই লাভ বুমলা লেখা রয়েছে। আমরা বুমলা পাসের ভিতরে ঢুকেছিলাম, এখান দিয়ে এন্টার ছিল, ঠিক আছে। এখান দিয়ে এন্ট্রি করে আমরা সেই দেখতে পাচ্ছেন যে দূরেতে কিছু সবুজ, কিছু ব্লু দেখা যাচ্ছে, মানে ছাদ। ওইখানে আমরা গিয়েছিলাম, ওটা হচ্ছে লাস্ট। ওইখানেই হচ্ছে আমাদের বর্ডার, এদিকটা ইন্ডিয়া, ওই দিকটা হচ্ছে চায়না। তো এখানে কিন্তু ভিতরে যেহেতু কোনো রকম ছবি তোলা বারণ, সেই কারণে আমরা কোনো রকম ভিডিও বা ছবি তুলিনি, আপনাদেরকে দেখাতে পারিনি। ওখানে আমাদের বীর ভারতীয় সৈনিকরা বুমলা পাস সম্পর্কে বেশ কিছু কথাবার্তা বললেন, যেগুলো আমরা শুনলাম। সত্যি দুর্দান্ত লাগলো, বিশ্বাস করুন। নাথুলা পাসেও গিয়েছিলাম, কিন্তু নাথুলা পাসের থেকেও যেন মনে হলো বুমলা পাসটা আরও বেটার। এবং আমাদের ভারতীয় সৈনিকরা যে স্পিচ দিলেন, সেই স্পিচ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন আরও উপরে আছে ইন্ডিয়ান বাংকার, শেষ বাংকার, যেটা 1962 সালেও ছিল, এখনও আছে এবং আমাদের চিরকাল থাকবে। কি করো? কাট মারো। थोड़ा आ जाइए। চলো।
আমরা এখন রয়েছি সুবেদার যোগেন্দর সিং, যেখানে মাত্র 22 জন আমাদের আর্মিকে নিয়ে প্রায় 150 থেকে 200 জন চীনা সৈনিকের সঙ্গে লড়াই করেছিলেন এবং ওনাদের দুখানা অ্যাটাক কিন্তু বিফল করেছিলেন। 3 নম্বর অ্যাটাক হয়তো পারেননি, শহীদ হয়ে গিয়েছিলেন। কিন্তু ভাবুন, মাত্র 22 জন সৈনিক চীনের প্রায় 150 থেকে 200 জন সৈনিকের বিরুদ্ধে লড়েছিলেন। এবং আরও একটা ব্যাপার যে ওনার শরীরে প্রায় 7 থেকে 8টা গুলি লাগার পরও কিন্তু সেনাদের কাছে কিন্তু আত্মসমর্পণ করেননি। মানে আমরা যদি শুনি শরীরের মধ্যে কীরকম হয়, উনি যখন চীনা সৈনিকদের কাছে ধরা পড়ে যান, তারপর চীনা সৈনিকরা কিন্তু ইনফরমেশান নেওয়ার জন্যে ওনার উপর বিভিন্ন রকমভাবে অত্যাচার করেছিলেন। কীরকম না, ওনার দুটো চোখই কিন্তু ড্রাগন নাইফের সাহায্যে কিন্তু তুলে নিয়েছিলেন। ভাবুন একবার। তারপরও যখন উনি কিছু বলেননি, তখন হাতের নখ, পায়ের নখ এই সব কিন্তু উপড়ে নিয়েছিলেন। এখনও শরীরের মধ্যে কাঁটা দেয় এই সমস্ত ঘটনা শুনলে। তো সেই সুবেদার যোগেন্দর সিংয়ের, যেখানে উনি চীনা সৈনিকদের সঙ্গে লড়াই করে শহীদ হয়েছিলেন, সেখানেই আজকে আমরা হাজির হয়েছি। ভিডিওটা এখন জুম করা যাচ্ছে না, জুম করলে দেখতে পাবেন উপর দিয়ে লাইন দিয়ে আমাদের ইন্ডিয়ার বাংকার। তাহলে বুঝুন এটা কত গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল, যেটা মাত্র 22 জন সৈনিক নিয়ে উনি একাই আটকে দিয়েছিলেন। প্রায় 250 থেকে 300 সৈনিক আমাদের আটকে দিয়েছে। জয় হিন্দ বলতে হবে এখানে। জয় হিন্দ। জয় হিন্দ। আমাদের সেকেন্ড দিন। আজ আমাদের ডিনারে কি কি আইটেম আছে সেটা একবার আমাদের ম্যানেজারের থেকে জেনে নিচ্ছি। প্রথমেই বলে রাখি, ভাত বা রুটি যে কোনো একটা বলো, ডাল থাকছে, প্রথম থেকে বলো। একটা ফ্রাই থাকছে, স্টার্টার প্রথম থেকে বলো। প্রথমে বলি, ভাত থাকছে, রুটি থাকছে, সঙ্গে ডাল, এখানে একটা বাটি দে তো, চিকেন একটা বাটি দে, সঙ্গে থাকছে একটা বাটি দে। চিকেন আর ফুলকপি রোস্ট আছে। ব্যাস এই আর খাওয়াগুলো একটু দেখিয়ে দাও তাহলে আমাকে। এই রাইস রইল, ঠিক আছে। আর ফুলকপি, এটা তো আন্ডা কারি আছে, যারা মাছ খাবে না চিকেন আছে। আর এখানে আমি দেওয়া করছি ফুলকপি রোস্ট, এই ফ্রাই, এই আলু ভাজা, ডাল আর চিকেনটা। চিকেনটা বোধহয় নিয়ে গেছে। আচ্ছা, চিকেনটা নিয়ে গেছে। খাওয়া দাওয়া হচ্ছে। চিকেন সার্ভ করতে Tawang Monastery welcomes you. ডান দিকে বোর্ড জানান দিল আমরা পৌঁছে গেছি তাওয়াং মনাস্ট্রিতে। টিকিট আছে।
অসুবিধা নেই আমরা পৌঁছে গেছি আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় মনেস্ট্রি, তাওয়াং মনেস্ট্রি। সত্যি বিশাল বড়। সময় দেখতে পাচ্ছি আমাদের হোটেল থেকে ভগবান বুদ্ধের এই যে স্ট্যাচু সেটা আমরা দেখতে পাচ্ছি না। হেভি প্যাকিং না? কাছে যাবো। ওয়ার মেমোরিয়াল থেকে এইটাই বোধহয় হেলিপ্যাড রে? হ্যাঁ, কি সুন্দর। এটা মারাত্মক করেছে বাইরেটা। আমরা এসে গেছি ওয়ার মেমোরিয়ালের কাছে। এয়ারফোর্স ট্রেনিং টাচ দ্য স্কাই উইথ গ্লোরি টাচ দ্য স্কাই উইথ গ্লোরি ইয়ার বলছে ট্রেনিং ফ্রেনিং হয় না দেয়ালটা হেভি লাগলো। দেয়ালটা হেভি লাগলো। মাস্টারপিস। ওই তো তোমার ব্যাগে যদি এত চকলেট আছে নিয়ে আসো না কেন? ব্যাগে চকলেট নেই বাড়িতে ভুলে গেছি আমাকে। কেক বিস্কুটে দেবে তো। যা তো তোমার কাছে যাস না তো। রুম নাম্বারই জানি না তো। 206 আজই জানলাম তো। জেনে কি হলো? যাবো। বাঙালি আছে অনেক। এই কলসিগুলো কেন? হ্যাঁ
কত ছবি তুলছিস? এটা আমার ফোন কি চাই কি ফোন কোনটা দাও নাও তো। কি কি আমরা ঢুকলাম টাউন ওয়ার মেমোরিয়ালে। আর এটা ওয়ার মেমোরিয়ালের কি এটা দেখ কি দেখ চলে গেল অনেকজন ছবি হয়েছিল। এক একটা রাজ্যের মাঠে এক একটা আসাম, মেঘালয়, আমাদের মাঝে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মিষ্টি বলে দেবো। তোমাদের খোঁজ খবরটা নিয়েছি, তাহলে আমাকে কালকে বলতে এইগুলো ছিপ এটা পদ্মশ্রী পেয়েছিল। আরে ছিপের হুইল এটা। মেম্বার অফ অর্ডার অফ ব্রিটিশ। না না একটু কিছু প্রত্যেকটা স্টেটে তাদের যে প্রথম অবস্থা যে আর্মির যে এটা ছিল ড্রেস ছিল ট্র্যাডিশনাল, সেই ড্রেস করছে। হ্যাঁ কিছু নেই, ভোটের ভোট জায়গা আছে। এটা লাইটে হবে। অনেকবার গ্র্যান্ড মাস্টার পেয়েছে 5 থেকে।
হাতে চুড়িটা হাতে চুড়ি স্কিল এটা চিজ অ্যান্ড বাটার প্রিজার্ভ করতে ভারতীয় সেনাবাহিনীর flag। এই দেওয়ালের মধ্যে নিজের নাম লিখে আপনি পাঠিয়ে দিতে পারেন। আমাদের flag। এই যে লাল কালো কম্পিটিশন এইটা বেশ চিকেনটা দেখো, চিকেন দেখতে পাচ্ছি না তো। আমি দেখছি, হ্যাঁ আমি দেখছি। আমরা এখন চললাম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। এখন গরম হোক না আমরা এসে পৌঁছালাম কালচারাল শো। টাকা খুলে দিলাম মুখটার জন্য। সবাই নামলে যাবে, সবাই নামলে তাকে যাবে। আমরা এসে পৌঁছালাম তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। এখন আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো। তো এটার টিকিট আমাদের পড়েছে 150 টাকা করে। সবাই নামছে গাড়ি থেকে, তারপর আমরা ভেতরে রওনা দেবো। আমরা এখন কালচারাল প্রোগ্রামের দিকে ঢুকছি। দেখে মনে হচ্ছে হাফ গ্যালারি আমরাই ভর্তি করে দেবো। পুরো গ্যালারি ভর্তি আমাদেরই লোক। না, ও আবার আমাকে ফোন করেছিল আর একজন দিদিমণির কাছে আছে, তার নাম্বারটা ওর কাছে ছিল না, সেটা না জন্য আমি বললাম আমি ঠিক আছে ওর সঙ্গেই ডাইরেক্ট যোগাযোগ করে নিয়ে নিচ্ছি। সে পাঠিয়ে দিল। আচ্ছা ঠিক আছে।
কিছু একটা আসবে না, বাস দিয়ে কিছু একটা আসবে না।
ঢুকছে হ্যাঁ মামুনি চলে যাচ্ছে এক সাইডে হয়ে যাও, এক সাইডে হয়ে যাও। হ্যাঁ আস্তে আস্তে এগো, আস্তে আস্তে এক লাইনে। अर्थात सूरज की पहली सरगर्मी का अड्डा है, इसीलिए इसको भाषा के नृत्य में कहानियां मिल जाती हैं। यहाँ का ऊंचा उतन पहाड़ बर्फ का शाही लबादा उड़े बादशाहों सा इतराया करता है। यहाँ के मठों से आते बौद्ध वृक्षों के मंत्र जाने कितने गुणगारों को मंजिल तक पहुंचाते हैं। अमन यहाँ का एक छत्र राजा है और प्रगति और समृद्धि इसके दरबार है। अमन यहाँ का राजा है क्योंकि इसकी निगरानी हम करते हैं। हम इसके प्रहरी हैं। हम यानी कि तवांग में तैनात हिंदुस्तानी सैनिक। हम यानी जज्बे और बहादुरी के वो पुतले जिसके रोम रोम में बसा है हिंदुस्तान, हिंदुस्तान और सिर्फ हिंदुस्तान। बौद्ध भिक्षु रोटेटिंग मिल के सामने अपनी प्रार्थनाओं में यहाँ जिस चैनो अमन की मुराद रखते हैं, जिस शांति का दिया वो जलाते हैं, उसी के रक्षक हम हैं। तवांग से 92 किलोमीटर दूर ये गगनचुंबी बौद्ध स्तूप, जो कि नेपाल के बोधिनाथ स्तूप से स्थानीय नववर्ष पर तवांग में लोसार उत्सव जब मनाया जाता है तो हम भी खुद को हिंदुस्तान की इंद्रधनुषी संस्कृति में सराबोर कर देते हैं। तवांग की स्थानीय जनजाति की मोनपा संस्कृति के पारंपरिक नृत्य संगीत से ताल मिलाकर हम भी खूब नाच गाते हैं और थिरकते थिरकते करते हैं उस मान्यता को मजबूत जो कहता है कि हिंदुस्तान अनेकता में एकता, मेलो मिल्लत मोहब्बत और खुलूस वाला देश है। नृत्य गायन प्रतियोगिताओं के मीठे समर से लदा तवांग उत्सव का जो छतनार पेड़ आज खड़ा है, उसका बीज बोया गया था 16वीं शताब्दी में। और तवांग संस्कृति का तो कहना ही क्या, ये संस्कृति हम भारतीय सेना के जवानों की तरह ही जीवंत है, जो जाने कितने विप्लवकारी सदियों के गलियारे लांघ कर हम तक সবাই বুঝে গেছি।